সাঁকরিখোর বার্সানার পরিক্রমা মার্গে রয়েছে এই সাঁকরিখোর লীলাস্থলী। এটি হলো বার্সানার সবচেয়ে প্রাচীনতম লীলাস্থল। ভগবান কৃষ্ণ তার বাল্যকালে নন্দগাঁও ও বার্সানায় অনেক লীলা করেছেন, তার মধ্যে এই সাঁকরিখোর লীলা অন্যতম। সাঁকরিখোর কথার অর্থ হলো সরু গলি। এখানে দুই পাহাড়ের মধ্যবর্তী সরু গলিকে বলা হচ্ছে। এই লীলা সম্পর্কে বলা হয়ে থাকে, পাহাড়ের ওই পাশে রয়েছে চিকশলি গ্রাম আর এই পাশে রয়েছে বার্সানা। এই চিকশলি গ্রাম থেকে রাধারানী ও গোপীগণ মাথায় দই মাখনের হাঁড়ি নিয়ে এই সাঁকরিখোর গলি হয়ে বার্সানায় আসতেন। সেই সময় এই এলাকা অত্যন্ত গাছগাছালি ও ছোট ছোট ঝোপঝাড়ে ভরা ছিল। পাহাড়ের গায়েও অনেক গাছপালা দিয়ে ভরা ছিল। এতটাই ঘন জঙ্গল ছিল যে কেউ যদি গাছের আড়ালে লুকিয়ে থাকে তাহলে তাকে খুঁজে বের করা খুব মুশকিল। আর এই ঘন ঝোপঝাড়কে কাজে লাগিয়ে শ্রীকৃষ্ণ ও তার সখারা গোপীদের কাছ থেকে দই মাখনের দান নেবার জন্য গাছের আড়ালে লুকিয়ে থাকতো। পাহাড়ের চূড়ায় বসে থাকতো শ্রীকৃষ্ণ। সেখান থেকে বসে সে দেখতো গোপীরা আসছে কিনা। চিকশলি গ্রাম থেকে গোপীরা রওনা হলে শ্রীকৃষ্ণ পাহাড়ের উপর থেকে দেখে সখাদের আগে থেকে জানিয়ে দিত যে তারা কতজন আসছে ও কত দূরে আছে। এরপর গোপীরা এই সাঁকরিখোর গলিতে এলে অন্যান্য সখারা গাছের আড়াল থেকে বেরিয়ে এসে গোপীদের ঘিরে ধরতো আর জোর করতো দই মাখন দিয়ে যেতে। গোপীগণ যদি দান দিতে অস্বীকার করে তাহলে শ্রীকৃষ্ণ পাহাড়ের চূড়া থেকে পাথরের টুকরো দিয়ে গোপীদের দই মাখনের হাঁড়ি ভেঙে দিত, যার ফলে তারা আর দই মাখন নিয়ে যেতে পারতো না। উপরন্তু তাদের সমস্ত পোশাক নষ্ট হয়ে যেত। দই মাখনের হাঁড়ি ভেঙে দিয়ে তারা পালিয়ে যেত। শ্রীকৃষ্ণ ও তার সখা মিলে এরকম অত্যাচার গোপীদের উপর প্রায়ই করত। শ্রীকৃষ্ণের এরকম অত্যাচারে রাধারানী ও গোপীগণ খুব বিরক্ত হয়ে যান। তাই তারা মনে মনে ফন্দি আঁটেন যে কিভাবে শ্রীকৃষ্ণ ও তার সখাদের শায়েস্তা করা যায়।